নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন ধরনের টোটকা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন করণ ক্রিয়া দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে দেওয়া হয় প্রত্যেক মাসের যে রাশিফল, অর্থাৎ এই রাশিফল কিন্তু বিভিন্নভাবে, অর্থাৎ প্রত্যেকটা রাশি অনুযায়ী রাশিফল এখানে আলোচনা করা হয়, বিশ্লেষণ করা হয় এবং ধরে ধরে বলা হয় যেগুলো আপনার ক্ষেত্রে সমস্যা বা আপনার ক্ষেত্রে কতটা ভালো। যেমন আজকে আলোচনা করা হবে ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে এই 2024-এর জুলাই মাস। কারণ 2024-এর জুলাই মাসে ধনু রাশির যে অধিপতি সেই বৃহস্পতি, সে কিন্তু অবস্থান করছে রাশির সাপেক্ষে ষষ্ঠে গিয়ে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে এই রাশির সাপেক্ষে যে তৃতীয়পতি, অর্থাৎ রাশির সাপেক্ষে বিশেষ চতুর্থপতি, সেও কিন্তু অবস্থান করছে ওই ষষ্ঠে অবস্থান করছে। কিন্তু রাশির সাপেক্ষে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি সে রেট্রোগেট হয়ে যাবে 1 তারিখ থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে। এখানে একটা কানেকশন পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থে গিয়ে অবস্থান করছে রাহু অবস্থান করছে এবং দশমে গিয়ে কেতুর অবস্থান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময় সেখানে পঞ্চমে, অর্থাৎ পঞ্চমপতি ষষ্ঠের কানেকশন পাবে। এই কম্বিনেশন তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো সেই পরিবর্তন, অর্থাৎ রাশির সাপেক্ষে বলা হচ্ছে সপ্তমপতি সে অষ্টমে কানেকশন পাবে এবং ষষ্ঠপতি সে কিন্তু সপ্তমে থেকে তারপরে গিয়ে অষ্টমের সঙ্গে কানেকশন পাবে। এই চার্টের কম্বিনেশন তৈরি হচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে আপনার যে জায়গাগুলো তৈরি হবে, যে সমস্যাগুলো তৈরি হবে, যে ভালো জায়গাগুলো তৈরি হবে, আপনার ভালো জায়গা অবশ্যই রয়েছে। ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই ধনু রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের একটা সুবর্ণ সুযোগ আসছে। অর্থাৎ আপনি যে কর্ম করছিলেন সেই কর্মের একটা প্রমোশনের জায়গা রয়েছে, আর না হলে আপনার কর্মক্ষেত্রের দেখবেন যে ট্রান্সফার হয়ে, অর্থাৎ আপনার একটা কর্ম পরিধি বৃদ্ধি পাবে, যেটা মেনলি কর্ম পরিধি এবং কিছু দায়িত্ব আপনি কিন্তু আপনার বৃদ্ধি পাবে, সেটার একটা ইঙ্গিত কিন্তু যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে আরেকটা জিনিস রয়েছে, শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, মায়ের শারীরিক সমস্যার কিছু কিন্তু সমস্যা রয়েছে, কিন্তু সেটা ডাক্তারি পরামর্শ নিলে সেখান থেকে আপনি রিকভারি হতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো আপনার ক্ষেত্রে বিশেষ করে যাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো উচ্চ ব্লাড প্রেশার, অর্থাৎ হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের ক্ষেত্রে জুলাই মাসটা খুব কেয়ারফুলি চলবেন। যাদের ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক যে উন্নতির জায়গা রয়েছে, অর্থ অবশ্যই আসবে। কম্পিটিটিভ কোনো এক্সামে আপনি সাকসেস করতে পারবেন, সাকসেস পাবেন এবং আপনি যে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসারও কিন্তু উন্নতির যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের একটা জায়গা খুব সমস্যা রয়েছে, যেটা বাড়িতে বা আপনি দেখবেন যে আপনার পরিবারের মধ্যে একটা বন্ডিংয়ের জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে। আপনার পরিবারে কিছু সমস্যার কারণে আপনার ক্ষেত্রে সুখ শান্তি এবং সমৃদ্ধির কোথাও না কোথাও একটা ঘাটতির জায়গা তৈরি হয়ে যাবে এই জুলাই মাস। খুব কেয়ারফুলি চলুন এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন সম্পত্তি কেনার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং সেটা জুলাই মাসের কিন্তু ঠিক 10 তারিখের পর থেকে 31 তারিখের মধ্যে ভালো কানেকশন পাবে। তার জন্য চেষ্টা করবেন ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহের সুবর্ণ সুযোগ, অর্থাৎ বিবাহের যে যোগগুলো বিগত দিনে আসছিল, ব্রেক করে যাচ্ছিল, তার কিন্তু একটা শুভ যোগ ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে এই মুহূর্তে। সেটাকে কাজে লাগান এবং যাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো সন্তান আসছিল না ধনুরাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে সন্তান নেওয়ার একটা শুভ যোগ কিন্তু রয়েছে এই জুলাই মাস এবং সেটা বিশেষ করে এই মাসের কিন্তু 10 তারিখের পর থেকে শুভ কানেকশন পাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির যারা জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির জন্য চেষ্টা করুন। চাকরির একটা পাওয়ার যোগ রয়েছে, চাকরির যদি সেই রকম কানেকশন থাকে অবশ্যই আপনার জন্মছকে সেটা অবশ্যই দেখতে হবে আপনার জন্মছক কিভাবে পারমিট করছে কি না, কারণ আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা এগুলো অবশ্যই এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু রোল কিন্তু প্লে করে। সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কতটা ভালো আছে কতটা খারাপ আছে এই জায়গাগুলো দেখতে হবে এবং সেগুলোর যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা থাকে তাহলে এই জায়গা কিন্তু রিকভারি বা এই জায়গায় আপনি অ্যাচিভ করতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের 2-3টে জায়গা খুব
পাওয়ারফুল কানেকশন। আবার বলছি, কারণ তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে, ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের অশান্তির জায়গা বিশেষ করে রয়েছে, এবং সেটা কিন্তু এই মাসের ঠিক 10-12 তারিখের পর থেকে কিন্তু ভীষণভাবে তৈরি হবে ধনুরাশির জাতক জাতিকাদের, এবং সেই ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারেন, বা কোনো ক্ষেত্রে দেখবেন যে দাম্পত্য জীবনে কিছু অশান্তি তৈরি হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো কোনো ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন, বা আপনাদের সম্পর্কের জায়গাটা একটা তিক্ততার জায়গা তৈরি হচ্ছে। যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বললাম। ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ করে এখানে যে সকল জাতক জাতিকারা পড়াশোনা করছে, স্টুডেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার জায়গা খুব খারাপ নেই। পড়াশোনার জায়গায় একটু মনোযোগ দিলেই বেটার ফল করবে, রেজাল্ট ভালো হবে। কিন্তু এই স্টুডেন্টদের ক্ষেত্রে বন্ধু সঙ্গ জায়গাটাকে ডিস্টার্ব করে দিচ্ছে, বন্ধু সঙ্গের কারণে। কারণ কিছু অসৎ বন্ধু তাদের ক্ষেত্রে কিন্তু তার কেরিয়ার বলুন, তাদের পড়াশোনার জায়গা বলুন, একটু ডিস্টার্ব করার যোগ রয়েছে, এবং জুলাই মাসটা সেটা খুব প্রবল রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন, না হলে কিন্তু অবাধ্য হয়ে যাবে সন্তান, এবং সন্তান কিন্তু দেখবেন যে মাঝে মধ্যেই ঘরের বাইরে বেশি থাকতে পছন্দ করছে। তাহলে সেক্ষেত্রে কেয়ারফুলি হবেন। এবং এগুলোর বারবার বলি যে দেখুন, একটা চার্টের কম্বিনেশনের ওপর, এবং সেই তার সঙ্গে সঙ্গে বলবো 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের প্রত্যেকের চার্ট তৈরি হয়, এবং এই যে কম্বিনেশন, সেটা যদি সঠিক জায়গায় না থাকে তাহলে কিছু কিছু সমস্যা তৈরি হয়ে যায়, এবং এগুলোর জন্য চাই সঠিক প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। এর সঙ্গে আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, ভ্রমণের ক্ষেত্র হচ্ছে থার্ড হাউসের তৃতীয়পতি তৃতীয় স্থানে অবস্থান করছে, রেট্রোগেট থাকবে, চতুর্থভাবে রাহুর অবস্থান থাকবে, এবং সে থার্ড হাউসের ওপর কিন্তু কানেকশন রয়েছে। সেই জন্য ভ্রমণের জন্য আপনার বেশ কিছু অর্থ ব্যয় হবে এই জুলাই মাস, এবং ভ্রমণ কিন্তু অবশ্যই হবে, এবং দেবত্ব স্থানে ভ্রমণের কিছু বেশ কানেকশন রয়েছে, বা দেখবেন যে কোনো উচ্চ জায়গায় আপনার ভ্রমণের একটা কানেকশন রয়েছে, অর্থাৎ আপনি যে জায়গায় থাকেন তার থেকে উচ্চ জায়গায় আপনি ভ্রমণ করতে পারেন। তাহলে সেই কানেকশনগুলো রয়েছে। এগুলো ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বললাম, কিন্তু ধনু রাশির জাতক জাতিকারা কি করবেন, কারণ শত্রু প্রবল রয়েছে, জ্ঞাতি শত্রুর কানেকশন রয়েছে, এবং দাম্পত্য জীবনের অশান্তির একটা জায়গা রয়েছে। যে কাজটা করেননি তার দায়ভার চাপিয়ে দিতে পারে, এমনকি পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে দিতে পারে। এইগুলো সমস্যা কিন্তু রয়েছে। কিন্তু ভালো যেটা রয়েছে, সম্পত্তি কেনার যোগ রয়েছে, প্রমোশনের জায়গা রয়েছে, এবং আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশ কিছু দায়িত্ব বৃদ্ধি হতে পারে, এবং ব্যবসা বাণিজ্যের জায়গা বিগত দিনের তুলনায় কিছুটা চেঞ্জ আসবে, ভালো আসবে। তাহলে এইগুলো কম্বিনেশনে, বা এই খারাপ ভালো, বা ভালোটাকে যদি আরও ভালো করতে চান, খারাপটাকে যদি কমাতে চান, তাহলে যে করণ ক্রিয়াটা রয়েছে, যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বলবো যে এই করণ ক্রিয়াটা অবশ্যই মন দিয়ে করুন, এবং প্রত্যেকটা দিন করুন। যেটা আপনি এই 1 মাসের জন্য আপনি কাঁচা হলুদ কিনে নিয়ে আসবেন, বাজারে কাঁচা হলুদ পাবেন, এবং এই কাঁচা হলুদের সঙ্গে বডি অয়েল আপনি নিয়ে আসবেন। এই বডি অয়েল এবং এই কাঁচা হলুদটাকে পেস্ট করবেন, এবং সেই বডি অয়েলের সঙ্গে সেই কাঁচা হলুদের নির্যাস সেটা মিশাবেন। মিশিয়ে প্রত্যেক দিন আপনি ওই তেলটাকে, অল্প পরিমাণ তেল আপনি আপনার যে নির্দিষ্ট, অর্থাৎ এখানে বলা হয় রিং ফিঙ্গারের মাধ্যমে, রিং ফিঙ্গারে তেলটা লাগাবেন, ওই হলুদ মিশ্রিত তেল দিয়ে আপনার নাভিতে লাগিয়ে আপনি প্রত্যেক দিন স্নান করবেন। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার অনেক কিছুর পরিবর্তন আসবে, এবং দিনে দিনে আপনার কিছু ভালোর দিকে যাবে। কিন্তু আমি বারবার বলি, আপনার জন্মছকে যদি খারাপ জায়গা থাকে, আপনার জন্মছকে দেখা গেল পূর্ব জন্মের কর্মফল, আমরা প্রত্যেক মানুষের মধ্যে যেটা থাকে, আপনি যে কর্ম করছেন তার সেই কর্মের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আপনার এই জন্মে আপনাকে ভোগ করতে হবে, আর পরবর্তী জন্মের জন্য আপনার কিছু পার্সেন্টেজ থেকে যাবে, সেই ফলটা আপনি পরবর্তী জন্মে গিয়ে ভোগ করতে হবে। সেই জন্য আপনার দেখা গেল আগের জন্মের কিছু কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে। হয়তো আপনি চেষ্টা করছেন, বাট আপনার সাকসেস আসছে না। আপনার হয়তো যে কোনো বিষয়, আপনার জ্ঞান রয়েছে, কিন্তু আপনি সেটাকে কাজে লাগাতে পারছেন না। আপনার ওই জ্ঞানটাকে অন্য মানুষ নিয়ে গিয়ে সেটাকে সঠিক ব্যবহার করে তারা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। আপনার যথেষ্ট অর্থ আপনি হয়তো নাড়াচাড়া করেন, কিন্তু সেই অর্থটা আপনার না।
তাহলে এই ধরনের সমস্যা, এই ধরনের একটা ব্যথা, বেদনাদায়ক পরিস্থিতি আপনার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। তাহলে এগুলোর জন্য সঠিক প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন এবং কোন সময়ে বসি। সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।